1-2 মিনিটের জন্য মিস করে যেতাম বাসটা, ছেড়ে দিয়েছে। ছেলে খুব দুরন্তপনা করছে, তো আমি তোমাদেরকে দেখে এইভাবে একা দেখাতে পারছি না। তো আমাদের লাঞ্চ এসে গেছে। বাচ্চা নিয়ে ট্রাভেলে একটু প্রবলেম হয়, আসলেই তোমরা কিন্তু সমুদ্রটা দেখতে পাবে। আর আমাদের ডান দিকে আছে কিন্তু সুইমিং পুল। গুড মর্নিং, ওয়েলকাম টু নিউ ব্লগ। কেমন আছো সবাই? আজকে একটু ঘুরতে যাওয়ার আছে, আমরা মন্দারমণি ট্যুর করব। তো এখন বাজে 6:10। এখন থেকে আমি তোমাদের সঙ্গে আমাদের ট্যুর ট্রাভেল সবকিছু শেয়ার করতে চলেছি। আমরা কি বাস ধরছি, কত তার প্যাকেজ, এবং সেখান থেকে আমরা কোন হোটেলে মন্দারমণিতে উঠছি, তার কি প্যাকেজ, সমস্ত কিছু তোমরা কিন্তু ডিটেইলস এখানে পেয়ে যাবে, মানে আমার এই ব্লগে। অবশ্যই প্রথম থেকে শেষ অবধি দেখো আর কানেক্টেড থেকো। তো আমরা এখন বেরিয়ে পড়ছি, অনেক দেরি হয়ে গেছে। মোটামুটি আমাদের 8:30 বাস ছাড়ার কথা, এখন 7:30 বেজে গেছে। 1 ঘন্টা লাগবে আমাদের ধর্মতলা যেতে। তো চলো, তো ফাইনালি আমরা রেডি, এই যাচ্ছি আমরা ফ্যামিলি মন্দারমণি ট্যুর। আমরা অলমোস্ট অনেকটাই লেট। তো আমরা যেভাবে বাস বুক করেছি এখন থেকে তোমাদের জানিয়ে দিই, সেটা হচ্ছে রেড বাস অ্যাপে গিয়ে আমরা বাস শ্যামলী বুক করেছি। ধর্মতলা চলে এসেছি, বাস ধরবো। আমার ছেলেটা অলরেডি বমি করে একসা করেছে, জানো তো। এখন দৌড়াচ্ছি আমরা, বাস দাঁড়িয়ে আছে, মিনিট 5-এর মধ্যে ছেড়ে দেবে। চলো দেখা যাক। ওই হচ্ছে বাস, এসি বাস এটা। তো ফাইনালি আমরা বাসে উঠে গেছি, দেখতে পাচ্ছ চারপাশটা। 1-2 মিনিটের জন্য মিস করে যেতাম বাসটা, ছেড়ে দিয়েছে। বাস এখন কোলাঘাটে দাঁড়িয়েছে, আর আমরা এখন একটু ব্রেকফাস্ট করছি। তো আমরা মন্দারমণি এসে গেছি, এখন হোটেল যাব। এখানে প্রাইভেট কিছুটা নিয়ে নিতে হবে, এবং তারপরে হয়তো 20 মিনিটস লাগবে। এইদিকে তাকাও, এদিকে তাকাও, এদিকে তাকা। তো চলো আসল জিনিসটা দেখি। ও ওয়াও, 12টার পর মানে এখন জোয়ার হচ্ছে, জানো তো। জলটা একদম দেখো কোথায় এসেছে। আরে বাস, ফাইনালি আমরা আমাদের রুমে যাচ্ছি। আমরা তো এখন ফ্রেশ হয়ে গেছি, রুমে ঢুকে গেছি। এবার তোমাদেরকে রুমটা একটু খুব ভালোভাবে দেখিয়ে দিই। আমরা অ্যাকচুয়ালি এসি ডিলাক্স রুম বুক করেছি, তো এখানে কি কি ফেসিলিটিস আছে দেখিয়ে দিই, আর তারপর তোমাদের সঙ্গে আমরা ডিসকাস করবো যে কত টাকায় আমরা এটা পেলাম, রুমটা কি খরচ হলো, এভরিথিং। তো ফার্স্টে তো এই ঢুকলাম আমরা রুমে। এরকম একটা ফার্স্টে ওয়ার্ড্রপ রয়েছে, একটু দূর থেকে দেখাই তাহলে বুঝতে পারবে। এই ওয়ার্ড্রপ রয়েছে একটা, এত বড় ওয়ার্ড্রপ, মানে জাস্ট এনাফ সবকিছু রাখো। আচ্ছা, তারপরে তো মিরর আছে, এখানে একটা টেবিল আছে, এখানে আমি আচ্ছা আরেকটা জিনিস এখানে আমি দেখলাম, যেটা আমি সব জায়গায় পাই না। প্রথম কথা, এই টেবিলটা তো রয়েছেই, এখানে একটা ফ্রিজ আছে।
তো এরপরে তোমাদেরকে আমাদের ব্যালকনিটা দেখাবো। আমরা ব্যালকনিটা, ছেলে খুব দুরন্তপনা করছে, তো আমি তোমাদেরকে দেখি এইভাবে একা দেখাতে পারছি না। তো এখানে ও আমার হাজবেন্ড হেল্প করছে, ওই বলে দিচ্ছে। এই হচ্ছে ব্যালকনিটা। এই ব্যালকনিটা বলো। বন্ধুরা দেখতেই পাচ্ছ আমাদের রুমটা হচ্ছে গার্ডেন ফেসিং, আর বালকনিতে আসলেই তোমরা কিন্তু সমুদ্রটা দেখতে পাবে। বলতে গেলে রুমটা সি ফেসিং। হ্যাঁ, এইবারে দেখতে ভালো হবে। দেখো, জাস্ট দারুণ। আর দেখো আমাদের রুমটা কিন্তু গার্ডেন ফেসিং, আর আমাদের ডান দিকে আছে কিন্তু সুইমিং পুল। আর সুইমিং পুলের টাইমিং হচ্ছে সকাল 8টা থেকে সন্ধ্যে 8টা। আর কিছুক্ষণের মধ্যেই আমরা বিচে যাব, তারপরে আমরা লাঞ্চ করতে রেস্টুরেন্টে যাব। রেস্টুরেন্টটাও সামনেই আছে, সুইমিং পুলের সামনে। ওখানে ওখানে গিয়ে চলো তোমাদের সঙ্গে বাকি কথাটা বলে নি, যে এই এত ফেসিলিটি, এত কিছুতে আমাদের কস্টিং কিরম পড়েছে। এই ধরনের রুম, বিশেষ করে হোটেল সোনার বাংলার প্রতিটা রুমেই এসি ফেসিলিটি তোমরা পাবে। তো এই ধরনের রুমের পার রুম পড়ে ডাবল বেডের 5,500 টাকা এক্সক্লুডিং ট্যাক্স, মানে তোমাকে ট্যাক্স আলাদা পে করতে হবে। কিন্তু আমরা উইকডেজে এসেছি বলে আমরা 25% ডিসকাউন্ট পেয়েছি। মানে সম্পূর্ণ সোনার বাংলা হোটেল বলবো, মানে 10-এ আমি তো 9.5 দেবো, মানে এত ভালো লাগছে। তো আমরা এখন রেস্টুরেন্টে যাচ্ছি, হোটেলের রেস্টুরেন্ট। চলো তোমাদের দেখাই। এখানে সুইমিং পুলটা আছে। অলমোস্ট 3টে বেজে গেছে। এখন আমরা 3টের পরে চাইনিজ বা কন্টিনেন্টাল এগুলো তোমরা পাবে। 3টের আগে অব্দি যেটা আমাদের বলা হয়েছে ইন্ডিয়ান কুইজিনটা তোমরা পাবে। কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট থাকে তোমাদের হোটেলের সঙ্গে। তোর টি শার্টের মতো একটু সোয়াগ দিয়ে দাও না, টি শার্টের মতো। তো আমাদের লাঞ্চ এসে গেছে। আমরা নিয়েছিলাম বাটার নান আর চিকেন টিক্কা মশালা আর একটা মকটেল নিয়েছিলাম। তো আমাদের লাঞ্চ হয়ে গেছে। সকাল 8টা থেকে রাত 8টা অব্দি এটা ওপেন থাকে। তো এখানে দেখো বাচ্চাদের খেলার সমস্ত ব্যবস্থাপনাই রয়েছে। এখন সমুদ্র অনেকটাই দূরে। জীবন্ত ঝিনুক। ও ওই ঢুকে গেল যা ঢুকে গেল। এই দেখো, দেখতে হবে। এই ঢুকে যাচ্ছে, কি সুন্দর। চারিদিকে কত জীবন্ত ঝিনুক দেখো। সমুদ্রের ঢেউ তারা তোমাদের দেখাই। এই দেখো, স্যাকে তোমাদের দেখাচ্ছি।
বাচ্চা কোলে নিয়ে না মানে ভালোভাবে যে একটু ভিডিও দেখাবো তোমাদের একটু অসুবিধা। এখানে মাছ ভাজা, কাঁকড়া, চিংড়ি সবকিছু তোমরা পাবে। আর এই যে সমুদ্র দেখতেই পাচ্ছ। তো সমুদ্রের ধারে বসে মাছ ভাজা খাওয়া। জানি না তোমরা আমার কথা গলা শুনতে পাচ্ছ কিনা। তো আমরা স্যাকে এসেছি, এখানে মাছ ভাজা, প্রন, কাঁকড়া সবকিছুই তোমরা পাবে প্রায়। আর এই যে এদিকে তাকো, এদিকে তাকো, এদিকে তাকো, এদিকে তাকো। এই যে তো চলে এসেছে পমফ্রেট ফ্রাই, দেখতেই পাচ্ছ। আর ওইদিকে আমার কর্তা ডাবের জল নিয়ে দাঁড়িয়ে আছে, এখন খাবো আমি। সবচেয়ে ভালো একটা ব্যাপার, যে সময়টা ভিডিও করতে পারলাম না, সেটা হচ্ছে তুমুল একটা বৃষ্টি হঠাৎ করে নামলো। আর আমার ছেলের অবস্থা একদম ভিজে টইটম্বুর, ভয় লাগছে এখন। গুড মর্নিং, এখন বাজে সকাল 5টা। এখন আমি এসে গেছি সি বিচে। তোমরা দেখতে পাচ্ছ সানরাইজ হয়নি, তো সেটাই দেখবো বলে এসেছি বেসিক্যালি। আর তোমাদেরকে একটু চারপাশটা দেখাতেও চলে এসেছি। তো তোমরা এটা তো কালকে দেখেছিলেই, আজকে একটু সিনারি দেখো। তো এত মেঘ, সানরাইজ দেখার আজকে আমার কপালে ছিল না। তো একটা জিনিস এত সুন্দর লাগলো যে একটা আলোয়াধারী সিনারিও থেকে বেরিয়ে আমরা একদম যে মানে ভোরের আলো, এখন 5:10 বাজে, তার মধ্যে এই অন্ধকারের মধ্যে থেকে হঠাৎই এরকম আলোর রোশনাই। তো জীবনটাও এরকম, জীবনের অন্ধকারকে ফেস করলে এরকম ভোরের আলো দেখারও কিন্তু সুযোগ থাকে। তো এখন আমরা যাচ্ছি আমাদের ব্রেকফাস্ট করতে। এখানে দেখো জুস আছে, ফ্রুট আছে, তোমরা চাইলে স্যালাড হিসেবে নিতে পারো। তো সেন্টটা আছে, ব্রেড, চাটনি, স্যালাড আছে, মাছ পোহা আছে, ইডলি আছে, ইডলি তো আমি নেবই, পুরি সবজি আছে। তো আমরা আমাদের কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট নিয়ে নিয়েছি। এখানে অনেক কিছু অ্যারেঞ্জমেন্ট আছে। আর এই যে আমার ছেলে এখানে, এই টাকা হঠাৎই প্রচন্ড বৃষ্টি নেমেছে, দারুণ। আর ওখানে দেখো সব সুইমিং পুলে নেমেছে। আমরা এখন যাচ্ছি সুইমিং পুলে। এতক্ষণ সি বিচ আদার্স সব করলাম, খাওয়া দাওয়া সব হলো। এটা হচ্ছে সুইমিং পুলের ওপর, মানে সুইমিং পুলটা ঘেরা রয়েছে যেটা দিয়ে, সেটা সিঁড়ি দিয়ে ওপরে উঠে এই জায়গাটাতে আমরা দাঁড়িয়েছি। আমি আমার ছেলেকে নিয়ে দাঁড়িয়েছি, আর ওইদিকে আমার হাজবেন্ড আমাদের জন্য অনেক অপেক্ষা করে
ফাইনালি একা একাই সুইমিং পুলে নেমেছে। তো সুইমিং করে তো আমরা খুব ক্লান্ত হয়ে গেছি, আমার ছেলে অলরেডি ঘুমিয়ে পড়েছে। তো ভাবলাম আজকে আমরা রুমেই খাবার অর্ডার করে দিই। মানে অলরেডি নুডলস আর একটু সিজওয়ান চিকেন আনিয়ে নিয়েছি। সার্ভিসিং খুবই ভালো। আজকে আমাদের লাস্ট ডে মন্দারমণিতে। তো এখন এসেছি আমরা সেকেন্ড জিবিতে। তো আমাদের মন্দারমণি ট্যুর কমপ্লিট। এখন আমরা চেক আউট করে বেরিয়েছি। খুব সুন্দর একটা রিসর্ট, আর আমরা খুবই স্যাটিসফাইড এই ম্যাটারে। তো আমি রেকমেন্ড করবো, ডেফিনেটলি তোমরা আসবে অবশ্যই, আর খুব এনজয় করতে পারবে এখানে।